চাবুকটা নিয়ে আসো তো। বলবে না, এমনি মনে হচ্ছে বলবে না। কি বলবি না তুই তাহলে? স্যার আমি জানি না তো কিভাবে বলবো। আবার স্যার স্যার বলছি 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 স্যার। বল বল। হ্যালো, কে কাকিমা? এ রাজু নাই? দাও তোকে ফোনটা দাও তো। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি। কি করছে? টিভি দেখছো? হ্যাঁ তাদের দাও ফোনটা দাও। কিরে, তো মা বললো তুই বলে টিভি দেখছিস। হ্যাঁ আমাকে টাকাটা কবে দিবি? আর তুই এদিকে আয় তো, আমার তোর সাথে কথা আছে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। রে কি করতে ডাকলি বল? তুই যে আমার জমি কিনে সময় টাকাটা নিচ্ছিলিস, এখন কি বাঁচিয়েছিস? টাকাটা কবে দিবি বাড়া তুই? আরে বন্ধু আমি কি মরে যাচ্ছি নাকি? দিবই তো টাকা তারে। কবে দিবি টাকাটা তুই? দাঁড়া একটু, জমি টমি বেচতে হবে, কি করছি দেখা যাক। ডেটটা দে, কবে দিবি? আজকে 1 তারিখ। তো 7 দিনের মধ্যে দিয়ে দেবো। 7 দিনের মধ্যে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক দিয়ে তো? দেবো। হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে যা। হ্যাঁ ঠিক আছে। এই খেলার সময় এই খেপা চোদাটা আবার টের পায়ে গেল, টাকা পয়সা নাই, কি করব? আরেকটা ছোয়াকে মুরগি বানাতে হবে যাচ্ছে, চ্যাংড়াটাকে দিতে হবে। মুরগি টুগি আছে, দেখি করতে পাওয়া যায় কিনা। এখানে যাই, ভালো লাগছে না। কাকে মুরগি বানা যায় এখন? কাকে বলা যায়? এরকম বন্ধু টন্ধু তো নাই। দেখা যাক কি করা যায়। এখানে দাঁড়াই একটু। হাই বন্ধু, কি রে, কি করছিস এখানে রে? তো আমি অনেক টেনশন আছি, বুঝতে পারলি? টেনশনে? অনেক টেনশনে, বাড়িতে ঝামেলা। কিসের আবার ঝামেলা রে? অনেক ঝামেলা। ওটা তো তুই কি করতে আসলি এখানে? এই তো আমার পুকুরগুলা দেখতে আসলাম। তোর পুকুর হয়? হ্যাঁ ও, তাহলে তোর কাছে টাকা কড়ি ভালোই আছে এখন বর্তমান। আছে বর্তমান ভালোই। আমার না টাকা লাগে, বুঝতে পারলি, অনেকগুলা টাকা? হ্যাঁ। কি করবি রে তুই রে? আর বলিস না, আমার বেটার, বুঝতে পারলি, হ্যাঁ। বিড়ি খায় খায় একদম কিডনিগুলো ডাউন করে ফেলছে। ও তাই? তাহলে একদম কিডনি ডাউন, একদম ডাক্তারে পড়ে আছি। সেই জন্য টাকা নিবি? কত লাগবে রে? 5 লাখ 6 লাখের মতো লাগবে। 5 লাখ টাকা? হ্যাঁ। তোর কাছে আছে কি বর্তমান? বর্তমান তো ভালো জমি জমা আছে, পুকুর কিনছিস বলে শুনলাম। তো টাকা কিনছি তো নিশ্চয়ই, কিন্তু এখন টাকার ব্যাপার না। যাই বাড়িতে। ফোন করবি তাহলে যদি থাকে। ঠিকই আছে, হ্যাঁ তো কালকে তাহলে সকালে দেখা করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফোন করবো। ঠিক আছে। বিয়ে শাদি করছিস আবার? আরে বিয়ে এখন দেরি আছে, বিয়ে এখনই আমার। ঠিক আছে, যা তাহলে, কালকে ঠিক দেখা আছে। এটা রাস্তা হয় না না, আবার অনেকদিন পরে আসলাম, এটা হয় কিনা আবার। ফোন করি মালটাকে। হ্যালো, কোনটা রাস্তা রে? বুঝতে পারছি না আমি। তুই রাস্তায় আয় তো। হ্যাঁ তাড়াতাড়ি আয়, বুঝতে পারছি না কোনটা রাস্তায়। আমি রাস্তায় দাঁড়ায় আছি। হ্যাঁ, রাস্তাটা সোজা চলে আয়। আসে দেখতে আমি পাঁচিল দেওয়া আছে ইটের, ওটাই আমাদের বাড়ি। ও আচ্ছা ঠিক আছে, আয়। হ্যাঁ দাঁড়া রে, দাঁড়া দাঁড়া। আয় ভাই, দেখ সাইকেলটা থোক ওখানে। আয় চলে আয়, বস। ভাইটা তো সিরি বা, টাকা ভালোই লুটে নিতে হবে, বা গায়েব হয়ে যেতে হবে টাকা নিয়ে। দাঁড়াও। বস রে। টাকা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে আবার। আনছি আমি। ছেলেটাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি নিয়ে। করে ধর, অনেক জায়গা থেকে জোগাড় করে দিলাম তোকে, আর তাড়াতাড়ি দিবি কিন্তু টাকাটা। হ্যাঁ
আমার যদি টাকা হয়ে যায় দিয়ে দেবো তোকে। ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে ভালো গেলাম। যাস তাহলে। হ্যাঁ তাহলে চল আগাই দি, যা তাহলে ভালো রে। ঠিক আছে থাক, তাহলে গেলাম। ঠিক আছে যা। এই টাকাগুলো আমি মালটাকে দিয়ে দেবো, বিদেশে চলে যাব। টাকা দিবে সুদ সমেত, কে দিবে? চল। করছিস তুই রে? এই তো রে, বিয়ের কাজ করছিলাম। কি করতে আসলে বল? তুই বলে আমাকে 7 দিন পর টাকাটা দিচ্ছিস, আজকে কয়দিন দেখছিস, হিসাব করছিস? আরে বাড়া দিব তো রে, দাঁড়া বস, দিচ্ছি দিচ্ছি বস। আনছি আমি টাকাটা, বুঝতে আসিনি, আমি টাকাটা নিতে আসছি এখানে। দিব তো রে, দাঁড়া না রে। ফোন করছে কে দেখ। ওরে আমার বন্ধু ফোন করছে, বস বসছি, আমি আনছি টাকাটা, বস। ধর রে, টাকাটা ধর। টাকাটা দিয়ে দিলাম সুদ সমেত, আর কিন্তু কিছু বলবি না, বলে দিলাম। কই বন্ধু, আর কি রে? কি করছিস? এ তো এই টাকা পাতো বুঝতে পারলে অনেক দিনে, তো দিলাম আর কি। ও, আর আমার টাকাটা কবে দিবি? আমি এলাম। হ্যাঁ দিব রে, কয়েকদিন পরে দিব, দিয়ে দেবো তোকে, দিয়ে দেবো। ও, বস কবে দিবি বল ঠিক মতন। আজ কত তারিখ? আজ তো 3 তারিখ মনে হয়। আর ওকে 2-3 দিন ওকে পরে কি দিয়ে টাকা দেবো। দিলি নাকি আজকে? হ্যাঁ টাকা দেবো, অনেক দিনে, কত বছর হবে, 3-4 বছর হয়ে গেল টাকাটা পাতো। আর তোর দিয়ে ছেলে দিলাম। কি হবে, কিরকম আছে? ছেলেটা হসপিটালে আছে, ওকে আর চিকিৎসা চলছে বুঝতে পারলে, একে কম টাকা পাতো। তুই 5 লাখ টাকা দিলি কিনা, আগে 3 লাখ টাকা দিলাম। ও, আর ও চিকিৎসা করছি ওর সাথে। তাহলে ঠিকই আছে, আমি আসবো কদিন পরে। হ্যাঁ 2 দিন পরে আসিস, আমি দিয়ে দেবো টাকাটা গোটাই। ঠিকই আছে, থাক। ঠিক আছে। ভালো আছিস না? হ্যাঁ ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা ভালো আছি, চলে আসছে। ঠিক আছে, যা তাহলে। যাই, বন্ধুটা আছে না বাড়িতে, টাকা দিতে আইছিল এই তারিখে। 5 লাখ টাকা না দিলেও 2-3 লাখ টাকা তো দিবে, বলি আগে ওকে। যাই, কই রাজু, রাজু, এই বন্ধু, কে রে মারা রে? রাজু নাই? সকাল ডিস্টার্ব। রাজু নাই? না রাজু নাই। রাজু কে? আমার বন্ধু ছিল রাজু পাল। রাজু পাল? ও হ্যাঁ হ্যাঁ, ওই 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 তো আমাকে বাড়িটা বিক্রি করে চলে গেছে। কোথায় গেছে ওই? এই বিদেশে। বিদেশে? হ্যাঁ, মানে টাকা নিয়েছিল আমার কাছ থেকে ধার। আমাকে ওগুলা বলিস না। তা তোমার নামটা কি? চৈতু। চৈতু? হ্যাঁ। ও, তাহলে নাই বাড়িতে ওই? বাড়িতে নাই। ঠিক আছে, সকাল সকাল ডিস্টার্ব। দেখে তো ফোন করেই, নাম্বারটা ছিল। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। সুইচ অফ? অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আর একবার লাগাই তো। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। অনুগ্রহ করে সুইচ কিছুক্ষণ অফ করে পরে দিয়েছে? চেষ্টা করুন। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं এই শালারা টাকা খায় ভাগিয়েছে রে। कृपया कुछ समय पश्चात प्रयास करें। দেখা যাক কি করা যায়। नंबर युवा বলছি রাজুর একটা নাম্বার ছিল, রাজুর বন্ধুর, ওকে ফোন করে তো ওই খবর দিতে পারবে। হ্যালো, হ্যাঁ বলছি, আমি বাপ্পা বলছি রে, রাজুর বন্ধু। কেমন আছিস? বলছি কোথায় কোথায় আছিস রে? ও বিদেশে কি, বাড়িতে আসছিস নাকি? বলছি রাজুর খবর কি রে? ও বিদেশে গেছিল তোর সাথে? ও, কবে আসবে ওই? ও, বলছি ওই আমার কাছ থেকে টাকা নিছিল তো, ওই টাকাটা নিতে বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে নাই, বাড়িটা বিক্রি করে দিয়েছে, তাও শুনছি বাইরে চলে গেছে। ও, 2-3 দিন পর আসবে। ঠিক আছে তাহলে, দরকার পড়লে ফোন করবো। 2-3 দিন পর আসবে, গুন্ডাকে বলে ওই খালাস করে দেবো, টাকাটাও নেবো না, কিছু করবো না, খালাস করে দেবো। দাদা, এই দাদা, কালুয়া দা বলবি না, পারলে তুই আমার কালুয়া ভাই বলবি।
দা বলবি না, বল কি হয়েছে? বলছি একটা মার্ডার করতে হবে। কাকে? ছবিটা দেখা। ছবিটা এই যে না, ছবি দিলি? মোবাইলটাতে আছে তো ছবি। ও ভুলে গেছি। এই যে হ্যাঁ, বল। দেখে দেখে দেখে। বলছি একে ধরবা, ধরে হচ্ছে কিডনিগুলো আছে, ওগুলা কিডনিগুলা বার করে নিয়ে আসবা, বুঝতে পারলা? ঠিক আছে। বার করে আনে, বেচার দায়িত্ব আমার। বেচে টাকা 50-50 ডান। বুঝতে পারলা? ঠিক আছে, কাজ হবে তাহলে। একদম। ঠিক আছে, গেলাম আমি। অনেক এক্সারসাইজ হয়ে গেল। হ্যালো, ওই তোদের কাছে দেখ তো, আমি তোদের একটা ছেলের ছবি পাঠালাম, গেল কিনা না দেখ তোরা। যায়নি? পাঁচদা নেটটা তো অন করবি, তাহলে আবার কালুয়া ভাইয়ের কোনোদিন কোনো কিছু পাঠাতে যায়নি মানে এটা কোনোদিন হয়েছে? হ্যাঁ, ওই ছেলেটাকে দেখতে পাচ্ছিস, গেছে মালটাকে খুন করে দিয়ে কিডনিগুলো নিয়ে আয়। তারপরে যে লোকটা সুপারি দিচ্ছে আমাকে, ওকে আমি কিডনি দিয়ে দেবো, ওই বেচে দিয়ে আমাদের 50-50, বুঝলি? আচ্ছা, রাখ। ওকে মারা ফেলছি। তো তুই কেন ফোন করছিলি আমাদেরকে যে সিআইডি এরকম এরকম ব্যাপার, বাগানের মধ্যে মারা হয়ে গেছে? আমি বাঁচার জন্য ফোন করছিলাম। ভাবছিলাম যে মারে দেবো, মারে দিয়ে আমি ধরতে পারবো না, পারবেন না, চলে যাবো ভাগে, ওটা ভাবছিলাম। এটা ভালো কাজ করিসনি, তুই 5 লাখ টাকার জন্য কি মারা দিলি? না, আগেও নিয়েছিল আবার টাকা অনেক। তো আগে নিয়েছিল তো ওই তো শোধ করে দিত, ওই তো বিদেশে গেছিল, আমাদের কাছে রিপোর্ট আসছিল যে বিদেশে কাজ করে তোকে টাকাগুলো ইসে করবে, রিটার্ন করবে, তাও তুই মারা দিলি ওকে। আমি ভাবছি দিবে না, সে না খালাস করে চল দিয়েছে। তোকে দেখাচ্ছি, চল নিয়ে চল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বংফার নিউজ। আজকে তাজা খবর হলো সিআইডি লোকেরা লোকটিকে ধরে ফেলেছে এবং সিআইডি লোকেরা ওকে কঠিন শাস্তি দেবে। আপনারা দেখার জন্যে দেখুন সিআইডি লোকেরা কি বলেছে। আমাদের কেসটা কমপ্লিট, তদন্ত করে আমরা যাকে ধরছি তাদেরকে আমরা কড়া শাস্তি দিব এবং যে কেসের সঙ্গে জড়িত 3 জনকে ধরা হয়েছে, সেই 3 জনকে খুব কঠোর শাস্তি দেওয়া হবে।